হ্যাপি হোলি। 5-6 বছর পর দেখা হলো এর সাথে আমার টাকায় ফোন কিনেছো, টাকা ফেরত দাও। তুমি সুখে আছো? 20 বছরের বুড়ি আর ও মানে আর কত কি ডুপ্লিকেট হবে? আমি বউ না, আমি তোমার বউ, তোমার একদম হাঁটাচলা করা যাবে না। সো হে গাইস, খবর সব বিন্দাস। আমি পলাশ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। ওয়েট, আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি না? কি ভুলছি যেন? হ্যাপি হোলি। তো আমরা এখন বেরিয়ে গেলাম, আমরা এখন যাচ্ছি কেডিআই মাঠে। আর আমার দাদা সবথেকে বেশি লেগেছে কিন্তু 9:30 বাজে, আজ 9টা। আরে না, ও শাড়ি পরছিল, লেট করছিল, তোমাকে দেখালাম যে তখনই বলে আমার সাথে রেডি হয়ে নাও। ওর সাথে কিভাবে রেডি হবো, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। দেন আমি যখন রেডি হচ্ছি তখন আমাকে এত তাড়াতাড়ি করছে, ভীষণ তাড়াতাড়ি করছে, তখন রেডি হয়ে গেছি ফাইনালি। এখন আমরা যাচ্ছি কেডিআই। তো গাইজ এখন আমরা চলে এসেছি কেডিআই ভিতরে, অ্যান্ড দেন এখান থেকে ভিতরে যাবো। ভিতরে অনেকজন অপেক্ষা করছে। এখন সকাল কটা বাজে? 9:15 বাজে। লিটারেলি সবাই এখানে ভূত হয়ে গেছে, ভূত। চারিদিকে শুধু রঙিন মানুষ দেখছি, রঙিন। আমি কিন্তু সাদা হয়ে আছি, সাদা। চারিদিকে জাস্ট রঙিন মানুষ দেখছি, রঙিন। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, খুব নাম ভুলে গেছি, সরি। ভালো আছিস? তুই কেমন আছিস? ভালো আছি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এর সাথে দেখা হলো কত বছর পর জানো? হবে 5-6 বছর। 5-6 বছর পর দেখা হলো এর সাথে আমার। যখন ডান্স করতাম ডিডিএতে, তখন আমি নাম ভুলে গেছি, সরি। উমা রুদ্র এর সঙ্গে দেখা হলো অনেক দিন পর। ব্লগার এখন ভাই আমার, তাহলে সবাই সাপোর্ট করে দিও একটুখানি ভাইকে। এর সাথে দেখা হলো আমার প্রায় 5 থেকে 6 বছর পর, কারণ তা আমাকে মনে রেখেছে। ভাই তো দাদা এখন সেলিব্রিটি। कैसा लगा मेरा मजाक? এটা হচ্ছে ব্যাপার না, এটা মোটেও ব্যাপার না, এমনি বললাম। এখন খুঁজছি আমরা একটা পার্সনকে, সেই পার্সনটাকে দেখতে পাচ্ছি না, আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। এখানে অসহায় হয়ে গেছি, পুরো অসহায়। এতক্ষণ লাগে। হাই, তুমি তো তোমাকে খুঁজে পাচ্ছিলাম। আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। একটা এসএমএস করছি, এসএমএস এর অ্যানসারটা দিতে হবে তো। আমি গোটা মাঠ খুঁজছি আর ও এখানে দাঁড়িয়ে আছে। আমি তোমাকে কি বললাম? আমার মেসেজ ডেলিভার হচ্ছে না, আমি কি করব? আমারটা হচ্ছে, তোমারটা হচ্ছে না। বাজে ফোন কিনেছো। তুমি তো কিনে দিলে চোর। সুন্দরী ভালো আছো? এ মেয়ের থেকে মাকে সুন্দর। আমার টাকায় ফোন কিনেছো, টাকা ফেরত দাও। হ্যাঁ, নিজে তো গিফট করলা ফোন। টাকা ফেরত দাও। আমি গিফট করি না কাউকে, টাকা ফেরত দাও। ফোনটা নামা, তোমার মুখটা দেখা যাচ্ছে না। আমার ও দেখছো, আমার মুখ দেখে ভিউজ দিলে, আমার মুখ দেখি। হ্যাপি হোলি। হ্যাঁ, হ্যাপি হোলি। দুদিকে ক্যামেরা চলছে, দুদিকে। তো কখন ব্লগারটা বড় আমি অনেকক্ষণ আগে এসেছি। অনেকক্ষণ আগে? তো এখানে এসে কি হারিয়ে গেছো? না, এখানে এসে তোমাকে খুঁজছি। সবাই কেমন তাকাচ্ছে, দেখো সাইডে। এটা অবাক ফিল হচ্ছে। আমি এসে থেকে যে কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে একমাত্র আমিই জানি। তুমি ছিলে কোথায়? আমি ওই দিকে ছিলাম। কি করছিলে? আমি কিছুই করছিলাম না, তোমাকে খুঁজছিলাম, 50 বার করে ফোন করছিলাম, ফোনই লাগছে না কিছু। কি বলে এখানে একটা রং লাগলো, আমি ফু দিয়ে সরিয়ে দিলাম। হাতে করে সরালে কি হবে? অনেক মেকআপ করে থাকে তো মেয়েগুলো, মেয়েগুলো বলতে জিয়া, মেকআপটা উঠে যাবে। শুধু জিয়া মেকআপ করে থাকে আর সবাই মুখে মেরে থাকে। ওরা মেকআপ করে দিন, পুরো প্লাস্টার করো। দেখো তোমার মাথা করে ন্যাচারাল বিউটি। মারামারি করছে। देखो इन्हें ये है আর কে বাকি আছে? আন্টি বললাম ক্যামেরা করতে, বললো করবো না। তাহলে আমিও ভিডিও গুলো দেবো না। কি করবে? রিপোর্ট মেরে দেবে। তাহলে দিতে হবে। আমি মাখালাম না, আমি কাউকে। কি লাগাও? একটু রং লাগিয়ে দাও তো। স্ক্রিপ্টের রং লাগাচ্ছে, দেখো স্ক্রিপ্টের রং লাগাচ্ছে। এতক্ষণ কি বললো যে রং লাগাবো না, কেউ চিনতে পারবে না বলে, আবার লাগালো। বুঝতে পারছো না? কেন লাগাবে? সুখ সহ্য হয় না। তুমি সুখে আছো? ও সুখে আছে, ফাইনালি শুনতে পেলাম ও সুখে আছে। তোমরা বুঝতে পারছো, ও একটু সুখে আছে। হ্যাঁ, একটু বাঁচতে দাও। কত বয়স হয়েছে? আমার বেশি না, 20 বছরের বুড়ি আর ও ভাগ্যিস 20 হয়নি এখনো।
তো ভিউজের জন্য আমাকে মারে, ভিউজের জন্য আজকে বলে দিলাম, ও জাস্ট ভিউজের জন্য আমাকে মারে। আমি ওর ব্লগে মারছি বলে, আমার ব্লগে না মেরে তোমার ব্লগে মারছি। দেখতে পাচ্ছেন না যে সামনে ওটা ক্যামেরা চলছে? দেখো সামনে, এই ক্যামেরাটা অন করো, ক্যামেরাটা অন করো। দেখছো সামনে ক্যামেরা চলছে, দেখছো সামনে ক্যামেরা চলছে, অন করলো গাইস, সামনেও ক্যামেরা চলছে। আমাকে কেস খাওয়ানো হচ্ছে এখানে। ভিউজের জন্য আমাকে মানে আমি বুঝতে পারছি। ও পার্সোনাল ক্যামেরাম্যান নিয়ে এসছে, ফ্রেন্ডকে নিয়ে এসছে, মানে ওকে নিয়ে এসছে। ও হোলি খেলবে না, ওর শুধু ছবি তোলার জন্য নিয়ে এসছে। ও এমনি হোলি খেলে না, ভালো ছেলে। তোমার থেকে অ্যাটলিস্ট ভালো, সবাই তোমাদের বাজে হবে। পারফেক্ট না বলো? হ্যাঁ পারফেক্ট। ফোনটা এখনই গেছিল পড়ে। ফলস নো, ডুপ্লিকেট, মানে আর কত কি ডুপ্লিকেট হবে তোমার লাইফে? তুমি দরকার ছিল সেলিব্রিটি মানুষ, সেলিব্রিটি। ও এখানটা পেরোতে পারছে না, এখানটা পেরোতে পারছে না। দেখো কত ভালোবাসি, পের করে দিলাম, পুরো ওকে পের করে দিলাম। পের না কি বলে দাদা, থ্যাংক ইউ। বুকের পাথর ভাঙে বিধি, নয়ন মানে শুধুই কাঁদি। কি করলে? কি করলে তুমি? পুরো জামা, পুরো শার্ট পুরো ভর্তি করে দিলে, পুরো ভর্তি। দেখছো এটা মারাও কি করে, দেখো এই শার্টের টাকাটা আমি তোমার কাছ থেকেই নেবো। তুই মারলে কেন আমাকে? তুমি ফোন খারাপ করে দিছো আমার। কই ফোন? দেখো ফোন সুন্দর আছে, মেকআপ করে আছে, দিয়ে খুলছে না, ফেস লকটা খুলছে না মেকআপ করে আছে বলে। ভালো লাগছে না, লোকগুলো চলে এলো সামনে দিয়ে, ছবিটাই উঠলো না। এবার রিয়েল ভাববে সবাই, রিয়েল তো। বাকিটা এ করে দিল, পুরোটা বেশ করেছো। পুরো মুখটা ভরে দিল, পুরো মুখটা। তোমার বর আছে? তোমার বর আছে? তোমার বর থাকলে কি করতো? তোমার শাড়িতে মুখ মোছা বার করে দিল। কে মুখ মুছে তোমার শাড়িতে? আমি কেন মুছতে যাবো শাড়িতে মুখ? আমার ওড়না আছে। আমার কি বউ নেই নাকি? নেই তো। ওকে, আমার কি বউ নেই নাকি অন্যের বউ শাড়িতে মুখ মুছতে যাবো? হ্যাঁ বলো। আমি তোমার বউ, ওর বউকে বলছি যে ও অন্যের শাড়িতে মুখ মুছছে। হ্যাঁ, আমি বউ না, আমি তোমার বউ, ও তোমার বউকে বলছি। আগে নিজে ঠিক হও, তুমি কারো বউ? মানে কনফিউজ হয়ে যাচ্ছে বলতে গিয়ে। ব্যাড লাক ভাই, ডান্স করতে এলাম আর গান বন্ধ করে দিলাম, ডান্স হবে না। আচ্ছা এই তো হঠাৎ করে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেল। হোলি খেলে বেরিয়ে আসার সময় মানে ভিড়ের মধ্যে হঠাৎ করে ধাক্কা লেগে এইখানটাতে আমার এমন লেগেছে, মানে আমি পাটা ফেলতে পারছি না। প্রথমে অতটা ব্যথা করেনি, ঠিক আছে, প্রথমে অতটা ব্যথা করেনি, দেন তারপরে এখন আস্তে আস্তে ব্যথাটা বেড়ে যাচ্ছে, ফুলে গেছে। আমি এলাম এক্স রে করতে এলাম একবার একটা দাদার কাছে, তো এখানে এক্স রে করবো একবার। আর এইখানটা তো আমার চাপ দিতে পারছি না, এইখানটা পুরো চাপ দিতে পারছি না, এইখানটা মনে হচ্ছে পুরো আস্তে আস্তে ফুলে যাচ্ছে এইখানটা। প্রথমে যখন হলো তখন অতটা বুঝতে পারিনি, দেন তারপরে এখন বিশাল ব্যথা করছে। এই জায়গায় ব্যথা আছে না? দুদিন রেস্ট থাকি বাড়িতে, ঠিক আছে? একদম হাঁটাচলা করা যাবে না। আচ্ছা, যেটা বলি, হাঁটুর ভেতরে না, হাঁটুটা একটু শক্ত করতে বলবো, প্লাস্টার নিয়ে ভেতরে টাইট করবে ছাড়বে, টাইট করবে ছাড়বে, টাইট করবে ছাড়বে, এটা করুক। এর সাথে যে মেডিসিনগুলো দিলাম, একটাও অন্য মেডিসিন এখন দেবেন না, কটা দেওয়া আছে সব কটা ঠিকঠাকভাবে খাওয়ান। আমি বলে দিচ্ছি 5 দিনের মধ্যে ওর কিছু হয়েছে হাঁটুতে, এটা বোঝা যাবে না।
কিন্তু তবু আমি দুজনকে চাচাকে চিনি তো, তবুও আমি দুজনকে পাঠালাম, একজনের সাথে কথা বলে দেখো। এই জায়গা জুড়ে তোর ফ্র্যাকচারটা মানে আঘাতটা লেগেছে, ফ্র্যাকচার হয়নি, আঘাত লেগেছে। এই জায়গাটা জুড়ে তোর মুচকানাটা লেগেছে।